মাছ তো অনেকভাবে রান্না করে দেখেছেন, আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখবেন। আশা করছি পরিবারের সবাই খুব তৃপ্তি করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটি নতুন আর খুব মজার একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো আলু দিয়ে মাছ ভুনার রেসিপি। এই মাছ ভুনা রেসিপিটি খেলে আমি কথা দিয়ে বলতে পারি আপনার জিভে লেগে থাকবে এর স্বাদ। তবে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর 1 টেবিল চামচ মতো সরিষা। তারপর এই সবগুলো একসঙ্গে তেলে হালকা করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা। আদাটাও একসঙ্গে ভেজে নিতে হবে। তারপর এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। তারপর এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর 1 টেবিল চামচ মতো জিরা। এগুলো বেটে নিতে হবে। তারপর এখন আমি কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেব। আলুগুলো অবশ্যই ভেজে নেবেন, যে কোনো তরকারিতে বা কিছুতে দিলে আলু অবশ্যই ভেজে নেবেন। আলু যদি হালকা করে তেলে ভেজে নেন তাহলে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। আমি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছগুলো আমি তেলে ভেজে নেব। মাছ কিন্তু অতিরিক্ত ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা করে একটু ভেজে নিতে হবে, যেন উপরটা একটু ক্রিস্পি থাকে কিন্তু ভিতরে নরম থেকে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নেব। মাছ ভাজা তেলেই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম। তারপর এইখানে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর এখন এগুলোকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে আপনারা যদি মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেকেই আমাকে মেসেজ করে বলেছেন যে তরকারি কীভাবে রান্না করলে স্বাদটা বেশি ভালো আসে। অনেকে রান্না করেন কিন্তু টেস্ট ভালো আসে না, এভাবে অনেক কমেন্ট করেছেন। কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি মশলাটা যদি ভালোভাবে একটু কষিয়ে রান্না করেন তাহলেই কিন্তু তরকারিতে স্বাদ চলে আসবে। আমি এই মশলাটা একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখন আলু আর মাছ দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব। অবশ্যই একটু করে পানি দিয়ে দিবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু স্বাদটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। তাই পানি দিয়ে অল্প করে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাছের রেসিপিটি এতটা মজা হয়েছিল, আমি ফার্স্টবার রান্না করেছিলাম এই প্রসেসে। আমার আব্বুও খেয়ে কি বলবো অনেক প্রশংসা করেছে। আশা করি আপনার বাবা মা, অবশ্য আপনার হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা যেই থাকুক না কেন ফ্যামিলিতে সবার অনেক ভালো লাগবে। তারপর এখানে আমি আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একদম ভিন্ন স্বাদের মাছ, যারা মাছ খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তারপর এখন আমি এখানে ঝোলের জন্য আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। এই তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। অবশ্যই এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিবেন, আর যাদের ধনেপাতা পছন্দ তারা এখানে ধনেপাতা দিয়ে দিতে পারেন। এই তো আমার মাছ রেসিপি একদম রেডি হয়ে গেছে। অনেক মজার একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। দুর্দান্ত একটা রেসিপি। এভাবে মাছ রান্না করলে মাছের স্বাদ একদম কি বলবো, সারা জীবন মনে থাকবে, বারবার এইভাবেই মাছ রান্না করতে চাইবেন।
এভাবে আমি মাছগুলোকে তুলে নিয়েছি একটা বাটিতে। এই যে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এটা অতিরিক্ত তেল ইউজ করি নাই, বাট মশলাটা ভালোভাবে কষানোর জন্যই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে। আর ঝালও কিন্তু বেশি হয় নাই, একদম পারফেক্ট ছিল সব কিছু। আর এই মাছের আলুটা খেতে তো আরও মজা, কি বলবো। অবশ্যই আলু দিয়ে দেখবেন, আলু আলু মাছের সঙ্গে দিলে অনেক টেস্ট বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। কথা দিয়ে বলতে পারি সবার অনেক ভালো লাগবে। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে